ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার, ব্রিজের দাবিতে সরব স্থানীয়রা। বিধানসভা নির্বাচনের আগে কংক্রিটের ব্রিজ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি। হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর মুকুন্দপুর ও উত্তর কাশিয়াপাড়ার মাঝে মরা মহানন্দা নদীর উপরে সাঁকোটি রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু বছর ধরে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে নদী পারাপার করছে এলাকার মানুষ। এই সাঁকো পাকা হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে। এই সাঁকো দিয়ে কাশিয়াপাড়ায় দমকল ও অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। খাটিয়াতে করে অসুস্থ রোগীকে সাঁকো পার করতে হয়। এই সাঁকো পার করে ছাত্রছাত্রীরা কুশিদা উচ্চ বিদ্যালয়ে পড়তে যাওয়া আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে। মাঠের ফসল বাড়িতে নিয়ে আসতে চরম দুর্ভোগ পোহাতে হয় চাষিদের। বর্ষাকালে নদীর জল বেড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়। তখন নদী পারাপার করা অসম্ভব হয়। বাধ্য হয়ে এপার থেকে ওপারের দূরত্ব যেখানে 1 কিলোমিটার, সেখানে ঘুরপথে 5 কিলোমিটার যেতে হয় এলাকার মানুষকে। তাদের দাবি, সরকার যাতে তাদের এই সমস্যার একটি স্থায়ী সমাধান করে, না হলে তারা ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। এটা প্রায় 20-25 বছর হয়ে যাচ্ছে। দীর্ঘদিন থেকে এই অবস্থায় পড়ে আছে গিয়ে এটা করার জন্য অনেক জায়গায় অনেক ছোটাছুটি করেছি। আমি যখন প্রধান ছিলাম তখনও চেষ্টা করেছি, একবার এনআরজিএস থেকে প্ল্যান নিলাম, প্ল্যান নেওয়ার পরেও সেটা পাস করাতে পারেনি গিয়ে। তারপরে গিয়ে আমাদের এই যে বর্তমান জেলা পরিষদ সাহেব আছেন, রবিউল সাহেব, কৃষি কর্মাধ্যক্ষ, ওনাকে বলা হয়েছিল, উনিও বলছেন ঠিক আছে, আমি অ্যাকশন প্ল্যানে নিয়েছি, চেষ্টা করছি। এটা বর্ষার সময় বিশেষ করে এমন হয়ে যায় যে আমাদের উত্তর মুকুন্দপুরের একটা পার্ট ওইদিকে কাশিয়াপাড়া, সেই কাশিয়াপাড়াতে একটা রোগী যদি আসতে হয় এই নদীর উপর দিয়ে আসতে এত অসুবিধা হয় যে খাটে করে ঘাড়ে করে তারপরে পার করতে হয় গিয়ে। গাড়ি পরিষদকে আমরা জানিয়েছি, উনি বলেছেন আমি অ্যাকশন প্ল্যানে নিয়েছি স্কিমটা, টাকা ঢুকলেই সেটা কাজের ব্যবস্থা করব গিয়ে। এই সাঁকোটা কোন এই এলাকায় তো আমি প্রায় আসি, আর এই অঞ্চলটা আমারই হয় পরে। এই অঞ্চলটাতে এসে মানুষের ক্ষোভ, কিন্তু খুব অনেক ক্ষোভ মানুষের। আগে আমাদেরকে এমএলএ যে ছিলেন যিনি বিহার রঞ্জন ঘোষ, ওনাকে বারবার বলা হয়েছে, কিন্তু এলাকায় তো উনি আসেই না। এলাকায় তো মানুষের বিপদে আপদেও আসে না, ফোনেও পাওয়া যায় না, আমাদের মতো লোক তো পাওয়া যায় না। সাধারণ মানুষ আর কি পাবে ওনার কাছে। ওনাকেও বলা হয়েছে, এই মানুষগুলো এত দুঃখে কষ্টে আছে এখানে, একদম এই যে পড়াশোনা করতে পারে না বাচ্চারা, এটা সবথেকে বিশাল বড় ইয়ে। অনেক মানুষ আমার কাছে বলে, সবারই সাথে আলোচনা সাপেক্ষে, যেহেতু এই স্কিমটা অলরেডি আমার অ্যাকশন প্ল্যানে দেওয়া আছে 50 লক্ষ টাকা স্টেট ফিনান্সের টাকা ঢুকলেই, অলরেডি এস্টিমেট হয়ে কমপ্লিট হয়ে আছে, টাকা ঢুকলেই সেটা টেন্ডার প্রসেসিং হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং ওনারাও ভালো করে জানেন এবং সব রকম আলোচনা আমি করেছি। আমি যখন নির্বাচনের সময় প্রথম আসি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।